الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صدق الله مولانا العظيم وقيل لرسول الله صلى الله عليه وسلم ما الصراط المستقيم يا رسول الله قال ما أنا عليه وأصحابي وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم أحن شوقا إلى ديار لقيت فيها جمال سلمى أحن شوقا إلى ديار لقيت فيها جمال سلمى كمير ساند أزين واحي نبيد وصلت بجانب ما جمال روئے تو قبلائے دل حریم کوئے تو کعبائے جان فإن سجدنا إليك نسجد وإن سعينا إليك نسعى بناز گفتی فلا کجائی چبود حالت دری جدائی مرض تو شوقا ومت هجرا فكيف أشكو إليك شكوى সম্মানিত সভাপতি
মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত সুধী মণ্ডলী, সমাবেত সর্বস্তরের দিনদার পরেজগার মুসলমান ভাইয়েরা, আমার প্রাণ প্রিয় যুবক তরুণ ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানশী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার এহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 27শে ফেব্রুয়ারি 2017 ইংরেজি তারিখে নরসিংদী শহরের উপকণ্ঠ গোড়াদিয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিতব্য আবেগ টেক্সটাইল প্রসেসিং মিলস লিমিটেডের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী ইসলামী সম্মেলনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, শুরু থেকে দাঁড়িয়ে থাকবেন না, বসুন, ভালো লাগে কিনা দেখুন, যদি ভালো না লাগে আস্তে আস্তে উঠে চলে যাবেন। কিন্তু শুরু থেকে দাঁড়াই থাকা এটা সুন্দর না। শুরু থেকে দাঁড়াই থাকার অর্থ হলো আমি শ্রোতা হয়ে আসি নাই, আমি লবণ টেস্ট করার জন্য আসছি। মুসলমানের সন্তানদের আমি বুঝি না, রমজান মাসের মধ্যে সেহরির টাইমে ক্রিকেটের ম্যাচ দেখার জন্য ঘুম থেকে জাগি, ক্রিকেটের ম্যাচ দেখতে পারে। আপনারা ভুলে গেছেন গত রমজানে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, সেহরি খাওয়ার জন্য বসছি, বাইরের থেকে কিরে কি হয়েছে, উইকেট একটা পড়ে গেছে। কিছুক্ষণ পরে আবার কিরে এখন কি হয়েছে, কয় ছক্কা। হয়তো বা সেহরিও রাখে নাই, রোজাও রাখে নাই, ক্রিকেটের ম্যাচ দেখার জন্য কিন্তু ঠিক মতোই উঠছে। এখন কইলে তো আপনারা নারাজ হবেন, এগুলা কি মুসলমানের চিহ্ন? জি, নামের মুসলমান না তো ফিডা খেবো না কি খেবো? এই এখানে কথা কয় করে মুসলমান যখন প্রকৃত মুসলমান থাকে তখন মুসলমানকে বাগে অভয় করে। জি, আমি আপনাদের কাছে বানাই বলার তো সুযোগ নাই, ইতিহাস সাক্ষী না, ইতিহাস আছে না। হযরত সফিনা রাদিয়াল্লাহু আনহু, লম্বা কথা তো আমার সময় কম। হযরত সফিনা রাদিয়াল্লাহু আনহু ইসলামের দাওয়াতি কাফেলার সদস্য হইয়া আফ্রিকার জঙ্গলে গেছেন মদিনা শরীফ থেকে। এই বাচ্চাগুলা কি আমি বুঝলাম না, এগুলা এইটার কি মেলা পাইল না মিনা বাজার পাইল? আমি আসি ঢুকছি গেটে দিয়ে, একটা আমার জানলা দিয়ে আমার ড্রাইভারের আসি জিজ্ঞাসা করে গাড়ি এটা কত? এটার একটা কারণ আছে, এখন তো আপনারা এটা বললে মনে কষ্ট নেবেন। ওই যে মাওলানা সুলতান উদ্দিন নুরি সাহেব বললেন, এটার কারণ আছে কত কথা। যাই হোক, হযরত সফিনা রাদিয়াল্লাহু আনহু আফ্রিকার জঙ্গলের, অগর জঙ্গল তো, সাথীদেরকে হারাই ফেলছে জঙ্গলের মাঝখানে। বাঘ একটা এসছে আক্রমণ করার জন্য। হযরত সফিনা রাদিয়াল্লাহু আনহু বলে, এই বাঘ খবরদার, এক কদম আমার দিকে আগাইবি না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাগরেদ, মদিনা শরীফ থেকে এসেছি।
নবীজি তো তোর জন্য রহমত হয়ে আসছে দুনিয়াতে। রসুলের আগমন যদি না হইতো তুই বাগেও তো দুনিয়ার আলো বাতাস দেখতি না। আপনারা ইতিহাস দেখেন, সঙ্গে সঙ্গে বাঘ বসি গেছে। বসি আরবি ভাষায় হযরত সফিনা রাদিয়াল্লাহু আনহাকে বলে, হে রসুলের শাগরিদ, আপনি এইভাবে এই অঘোর জঙ্গলে আপনার সাথীদেরকে তালাশ করে পাবেন না, আমার পিঠে উঠে বসুন, আমি জঙ্গলের রাজা, গোটা জঙ্গল ঘুরি, আপনার সাথীদেরকে পাইয়ে দিন। আমরা সেই জাতি। আর এখন আমাদেরকে ধরি ধরি মুসলমানদেরকে ধরি ধরি কাফেররা মারে। গোটা পৃথিবীর মধ্যে প্রতিবাদের ঝড় উঠলেও ড্যাম কেয়ার। দেখেন না মায়ানমারে গোটা পৃথিবীর মুসলমানরা প্রতিবাদ করতেছে, এই বুদ্ধরা মানতেছে কিছু, এখনো তো চলতেছে মারামারি। এখানে মারতেছে, ওইখানে মারতেছে, ওইখানে মারতেছে, ওইখানে মারতেছে। জি, এখনো আমাদের হুঁশ হয় না। এখনো আমরা অন্তত মুসলমান হিসাবে 5 ওয়াক্ত নামাজটাও ধরতে পারি না। রোডের মাঝখান দিয়ে সরকার ডিভাইডার বসাইছে না, যাতে ডাইনের গাড়ি বামে যেতে না পারে, বামের গাড়ি ডাইনে যেতে না পারে। কাফের এবং মুসলমানের মাঝখানে ডিভাইডার হইল নামাজ। ডিভাইডার কি? নামাজ। একটা হিন্দুর ছেলে আর মুসলমানের ছেলের মধ্যে পৃথকীকরণ বস্তু হলো নামাজ। মুসলমানের ছেলের মধ্যে নামাজ থাকবে, ফরেস্টের মধ্যে নামাজ থাকবে না। কোথায় মুসলমানের চরিত্র? 2 মাইল জায়গা যাওয়ার জন্য যদি বাসে উঠে খালি ডাইনে বামে তাকায়, কি রে ভাই এমন করেন কেন? একটু সিট খালি আছে না দেখতেছি, 2 মাইল যাব। সিট তালাশ করে কি জন্য? বসতে। কেন? বসতে আরাম, দাঁড়ায় থাকতে কষ্ট। আর মাহফিলে আসলে মানুষ কতগুলা দেখা যায় উল্টা, এগুলার কাছে দাঁড়াই থাকতে আরাম লাগে, বসতে লাগে কষ্ট। জি, আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে খুতবা এবং দরুদ শরীফের পর আমাদের সকলের অত্যন্ত সুপরিচিত কোরআনে কারিমের সবচেয়ে সুপরিচিত সূরা সূরা ফাতিহা, ঠিক না বেঠিক? নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা লাগে। জি, সূরা ফাতিহা জানে না এমন কোন মুসলমান হইতে পারে না। সূরা ফাতিহা জানে না এমন কোন মুসলমান হইতে পারে না। কেন? কারণ নবীজি বলছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তো সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। তাহলে ফলাফল কি দাঁড়াইলো? সূরা ফাতিহা ছাড়া মুসলমান হওয়া যায় না। আবার ভুল বুঝবেন না, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না এই কথার মানে এই কথা নয় যে জামাতে নামাজ পড়লেও সবাই সেখানে হট্টগোল করতে হবে, এইটা না। জামাতে নামাজ পড়লে ওই ইমাম সাহেবের সূরা ফাতিহা পড়ে, এটা কিন্তু সকলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব। কথা বুঝছেন না? বুঝেন না? এখন আমার কিছু বন্ধুরা আছে এই সর্বসাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করার তালে। ওই সৌদি আরব যাইয়া কিছুদিন থাকি আসে, সেখান থেকে আসি এইবার স্কুল কলেজের ছাত্রদেরকে পরামর্শ দেয়, কয় নামাজের মধ্যে জামাতে পড়লেও ইমাম সাহেবের পিছনে সবাই সূরা ফাতিহা পড়তে হবে। পরামর্শ দেয়। জি না ভাইজান, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এই কথাটা ঠিক। নবীজি বলছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এই কথাটা ঠিক। কিন্তু 10 জন মানুষ যদি এক জায়গায় প্রতিনিধি দল হইয়া যায়, সেখানে যার কাছে গেছে উনার সাথে একজনে কথা বলে না, 10 জনে একসাথে কথা বলে, একজনে কথা বলে। হ্যাঁ, যদি কোথাও সমর্থনের দরকার হয় তো জিজ্ঞেস করে ভাই আপনারা কি বলেন, তো বাকিরা ইয়েস নো কইয়া সমর্থন করে, ঠিক না ভাই? ঠিক। আমরাও নামাজের মধ্যে ইমাম সাহেবকে সমর্থন করি না,
ইমাম সাহেব যখন ওয়ালাদ দাল্লিন বলে তখন আমরা কি বলি? আমিন। এটা সমর্থন না? এই জন্য আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যেমনি ভাবে এক হাদিসের মধ্যে বলছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, তেমনি ভাবে আরেক হাদিসের মধ্যে বলছেন কিরাআতুল ইমামে কিরাআতুল মামুম, কিরাআতুল ইমামে কিরাআতুল মামুম। ইমামের কেরাত মুক্তাদির কেরাত। অতএব জামাতে নামাজ পড়লে ইমাম কেরাত পড়লে মুক্তাদি আর কেরাত পড়ার প্রয়োজন নাই। মুক্তাদিরা সূরা ফাতিহার পরে সবাই আমিন বলে দিলে বাস সকলের পক্ষ থেকে কেরাত হয়ে গেল। বুঝছেন না বুঝেন নাই? অতএব কারণে আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী আছি, যদি কেউ আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে এই জাতীয় কথা কইয়া, এগুলাকে বিশ্বাস করবেন না। আমাদের মাযহাবের মধ্যে ইমাম সাহেবের পিছনে কেরাত পড়া নাই। যদি জামাতের সাথে পড়েন, যদি জামাতে না পড়েন তাহলে তো ইমামে নাই। ইমামও আপনি, মুক্তাদিও আপনি। আপনি একা পড়তেছেন, কোন কারণে জামাতে যেতে পারেন নাই, নামাজের নিজের দোকানের গতিতে একা নামাজ পড়তেছেন, জমিনের লাইলে একা নামাজ পড়তেছেন, প্লেনের উপরে নামাজ পড়তেছেন, বাসের মধ্যে নামাজ পড়তেছেন, ট্রেনের মধ্যে নামাজ পড়তেছেন। আপনি একা যখন নামাজ পড়বেন তখন অবশ্যই আপনাকে সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সাথে অন্য আরেকটা সূরা আপনাকে পড়তে হবে। যদি জামাতের সহিত পড়েন তখন আপনার পক্ষ থেকে ইমাম সাহেব পড়তেছে, আপনার পড়ার দরকার নাই। যদি এইটার কারণে আপনার গুনাহ হয়, এই গুনার ভার যাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাঁধে, আপনার কাঁধে আসবে না। আপনি আর আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির থেকে বেশি জানি না। আমি আর আপনি নয়, সাহাবায়ে কেরামের পরে ইমাম আবু হানিফার থেকে বেশি জানে এই পৃথিবীতে এমন কোন বাবার বেটা জন্ম হয়নি। কারণ ইমাম আবু হানিফা সাহাবীর ছাত্র ছিলেন। সাহাবীর কি ছিলেন? ছাত্র ছিলেন। আর বাকিরা যারা, যাদেরকে আমরা অনুসরণ করি, ওনারা কিন্তু সাহাবীর ছাত্র না। কথা বুঝছেন না বুঝেন না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি ছিলেন? সাহাবী ছাত্র ছিলেন, স্বর্ণ যুগের মানুষ ছিলেন। আপনারা জুমার নামাজের দ্বিতীয় খুতবা শুনেন তো? জুমার নামাজের দ্বিতীয় খুতবা খায়রুল কুরুনি বলেন না, করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হাদিস। এখন তো আমাদের অবস্থা হচ্ছে এরকম, ওই নিজের বেলায় হইলে ফরের বেলায় হইলে বব। এক লোকে আইসা সাহেবের কাছে বিচার প্রার্থী হয়েছে, সাহেব আমার সুপারি গাছগুলা সুপারি চুরি করে ফেলছে আমাদের উত্তর বাড়ির রিক্সা ড্রাইভার আব্দুল করিমের পোলায়, সুপারি চুরি করে ফেলছে। সাহেবের কাছে কি হয়েছে? বাদী হয়েছে। এখন সাহেব ওই সাংসা ৩-৪ জন ঠিক করে দিছে, কয় যাইয়া পোলাইটারে মারি হাঁটি ভাঙ্গি দে। এরকম অনেক বড় বড় সাহেবদের সামসা কতগুলা থাকে। অনেক সময় এই সামসার ঠেলা, বসের ঠেলার থেকে সামসার ঠেলা আরো বেশি হয়। বস যদি এতটুক কয়, সামসারা এতটুক করে। আমার ভাইরা, অনেক সময় এই সামসাদের দ্বারায় বসদের গুডউইল নষ্ট হয়। তারপরেও কেন জানি সামসা এগুলা ছাড়া বসরা চলতে পারে না, এগুলার লালন পালন করে। এই মোস্টান্ডা লোক এক একটা কাজ করলে পাহাড় কাটি নদী বানাই ফেলতে পারে, কিন্তু কিছু করবে না। এই চামচামি করি খেলে। চামচা ৩-৪টা ঠিক করে দিছে, যাইয়া ওই বেচারা রিক্সা ড্রাইভার আব্দুল করিমের ফোলাটা, ছোট্ট ফোলা, গ্রামের সুপারি চুরি করে, যেগুলা কত বছর বয়সের ফোলা, ২০-২৫ বছরের ৩০ বছরে যখন বড় হয়ে যায় তখন আর সুপারি চুরি করে, তখন এগুলা করলে আরো বড় বড় অপারেশন করে। সুপারি চুরি করে না, কারণ সুপারি চুরির মধ্যে আত্মমর্যাদাহীনতা আছে। আমার ভাইরা, যখন আত্মমর্যাদা বোধ আইসা যায় তখন আর সুপারি চুরি করে না। সুপারি চুরি করে ৮-১০ বছর ১২ বছরের পোলারা। এই ১০ বছর ছেলেটাকে মারি কি করে দিছে? হাড্ডি ভাঙিয়ে দিছে। কিছুক্ষণ পরে সুপারি গাছওয়ালা আবার আসছে সাহেবের কাছে, আইসা কয়, স্যার আরেক ঘটনা শুনছি। কয় কি? কয় যে ওই আমার সুপারি চুরি করছে যে রিক্সা ড্রাইভারের ফোলার সাথে বলে আপনার ছেলে জাহাঙ্গীরও আছে। কার কাছে শুনছ? কে কইছে তোকে আমার বলাই চুরি করছে? কয় মুখে কইছে, কয় হেরে দরিয়া।
এই লোকটারে দরিয়া নিয়ে আবার হাড্ডি গুটি বাঁধছে। কথা বুঝেন না? কারণটা কি? কারণ হলো পরে যার বিরুদ্ধে মামলা আসছে এটা ওনার ছেলে, এটা ওনার ছেলে। এখন তো আমাদের অবস্থা হয়েছে এরকম, নিজের ছেলের বেলায় বিচার একরকম, পরের ছেলের বেলায় বিচার একরকম, নিজের দলের কর্মীর বেলায় বিচার একরকম, পরের দলের কর্মীর বেলায় বিচার একরকম। এটার নাম তো ইনসাফ না। এটার নাম কি না? ইনসাফ না। এই যে ইনসাফের যুগে যুগে কমি হবে, এটা আল্লাহ পাক জানেন কি জানেন না? এই জন্যই তো জুমার নামাজের দ্বিতীয় খুতবা সারা ওয়ার্ল্ডের ভিতরে খতিব সাহেবেরা শেষ করে একটা আয়াত দিয়া, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ঠিক আছে? জুমার নামাজের দ্বিতীয় খুতবা শেষ হয় কি দিয়া? এই আয়াত দিয়া। এটা কিসের আয়াত? এটা ইনসাফের বর্ণনার আয়াত। আমার ভাইরা দোস্ত আমার, সারা দুনিয়ার খতিবেরা পাগল নাকি? এই একটা আয়াত দিয়া কেন খুতবা শেষ করে? দুনিয়ার মানুষকে ইনসাফ শিক্ষা দেওয়ার জন্য, যে গোটা দুনিয়ার থেকে ইনসাফ এক সময় কি হয়ে যাবে, বিদায় হয়ে যাবে। এখন ইনসাফ নাই। এখন আমাদের অবস্থা হয়েছে সেরকম, আমরা ওই নিজের বেলায় হাদিস যেটা আছে এটা একবারে হাদিসে সহিহে মরফুয়ে মুত্তাসিল, হাদিসে সহিহে মরফুয়ে মুত্তাসিল। আর হানাফি মাযহাবের হাদিস যেটা আসে এটা শুনলে কয় জয়ীফ, এটা শুনলে কয় কি জয়ীফ। অথচ জয়ীফ কাকে বলে? যে সমস্ত পোলাপাইনেরা জয়ীফ কয়, বিশেষ করে ইংরেজি শিক্ষিত কিছু স্কুল কলেজের ছেলে এইগুলা নিয়ে বাড়াবাড়ি করে। জয়ীফ কাকে বলে এটা হয়তো এর বাপদাদার 14 গোষ্ঠীও জানে না। কারণ জয়ীফ যদি বুঝতে হয় তাহলে তো হাদিসের অন্য অন্য প্রকারভেদ যেগুলো আছে সেগুলাও কি করতে হবে, বুঝতে হবে। এখন এই দাওয়াত লইয়া আমার কাছে আসবে না, একজন হক্কানি আলেমের কাছে যাবে না, যাই স্কুল কলেজের সরল মানা কতগুলা ছেলের কাছে। কারণ আমার কাছে আসলে যদি কয় জয়ীফ, তা আমি তো জিজ্ঞেস করবো হাদিসে মুদাল্লাস কাকে বলে তুই বল, হাদিসে মুআনাআন কাকে বলে তুই বল, হাদিসে মুআনাআনের হুকুম কি বল। তখন তো সে পারবে না, এই জন্য আমার কাছে আসবে না, অন্য আরেকজন হক্কানি আলেমের কাছে যায় না। ওই স্কুল কলেজের ছেলে কতগুলারে যাইয়া এগুলা বুঝায়। নিজেদের হকের হাদিস না হলে সেটা হাদিস জয়ীফ। ভাই জয়ীফ হাদিস মওযু না। জয়ীফ হাদিস প্রত্যেক যুগে যেই হাদিসের বর্ণনাকারী একজন থাকে, একাধিক পাওয়া যায় না, এটাকে বর্ণনা সূত্রে দুর্বল বা জয়ীফ হাদিস বলা হয়। এটা কাবিলে আমল, জয়ীফ হাদিস কাবিলে আমল। আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাইছিলাম, খুতবার মধ্যে একটা হাদিস আছে, খায়রুল কুরুনে করনি, নবীজি বলছেন উত্তম যুগ আমার যুগ, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপরে আমার সাহাবীদের যুগ, এরপরে আমার তাবেঈদের যুগ। ও ভাইরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈ না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি স্বর্ণযুগের মানুষ না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খায়রুল কুরুনের মানুষ না? তা আল ফাজলু লিল মুতাকাদ্দিমিনা। আর যাদেরকে আমরা অনুসরণ করতেছি ওনারা তো কেউ খায়রুল কুরুনের না, কেউ তাবেঈ না, কেউ সাহাবীর ছাত্র না। সমদ আলী, রহমত আলীর অনুসরণ করার থেকে ইমাম আবু হানিফাকে অনুসরণ করা ভালো না? সমদ আলী, রহমত আলী অনুসরণ করার থেকে ইমাম আবু হানিফাকে অনুসরণ করেন ভালো না? কয় না, কোরআন হাদিস থেকে ইমাম আবু হানিফাকে মানবো কেন? আরে ভাই, দুনিয়াতে ব্যক্তি অনুসরণ করে না এমন কোন পাগলও নেই। ব্যক্তি অনুসরণ করে না এমন কোন পাগলও নাই। আমার কথা হলো, তুমি দোস্ত 25 বছর বয়সে সৌদি আরব গেছো, 30 বছর বয়সে সৌদি আরব গেছো, সৌদি আরব 2 বছর 3 বছর থাকি আসি, এইবার দেশে কথা এগুলা শুরু করছো। এর আগে নামাজ পড়ছিলেন? সৌদি আরব যাওয়ার আগে নামাজ পড়ছো না? অন্তত জুমার নামাজ হলে হতে পড়ছো, ঈদের নামাজ হলে হতে পড়ছো, জানাজার নামাজ হলে হতে পড়ছো, সপ্তাহের মধ্যে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত হলে হতে পড়ছো। ওই নামাজগুলা কিভাবে পড়ছিলে? তখন তো তুমি কোরআন হাদিস বুঝতে না, কোরআন হাদিস তো তখন তুমি বুঝতে না। তখন নামাজগুলা কিভাবে পড়ছিলে? তখন নামাজগুলা 2 জনের অনুসরণে পড়ছিলে। একজন হইল মা বাপ, আরেকজন হইল মক্তবের ওস্তাদ। ঠিক না বেঠিক? একজন হলো মা বাপ, আরেকজন হলো মক্তবের ওস্তাদ।
মায়ের পাশে যেই দাঁড়াইয়া দাঁড়াইয়া, বাপের পাশে যেই দাঁড়াইয়া দাঁড়াইয়া যেই নামাজ শিখছিলা সেই নামাজ পড়ছিলা, অথবা মক্তবের ওস্তাদে তোমাকে যেই নামাজ শিখাইছিল সেই নামাজ পড়ছিলা, তাহলে বোঝা যায় তোমার জীবনের শুরু থেকেই ব্যক্তি অনুসরণ শুরু হয়েছে। প্রথম জীবনে মা বাবার অনুসরণ করছো, এর পরের জীবনে মক্তবের ওস্তাদের অনুসরণ করছো। এই অনুসরণ দিয়া তোমার নামাজ কি হয়েছে? শুরু হয়েছে। আল্লাহু আকবার। এখন তোমার বয়স যখন 25-30 বছর হয়েছে, সৌদি আরব গেছো, হ্যাঁ, ওরা ওই অন্য মাযহাবের, ভিন্ন মাযহাবের বা মাযহাব মানে না যে তাদেরকে দেখছো, এখন তোমার এবার ভিতরের জীবনের আর নামাজগুলা হয় নাই, এখন তুমি ব্যক্তি অনুসরণ করবে না। তাহলে 15 বছর বয়স থেকে এই পর্যন্ত যত আমল করছো সবগুলার কজা করো, সবগুলার কি করো? কজা করো। আমার ভাইয়েরা, দোস্ত আবার, যিনারা বলে আমরা ব্যক্তি অনুসরণ করি না, আসলে ওনারাও অনুসরণ করে। কেমনি অনুসরণ করে? কেউ নিজের মায়ের পেটের থেকে তো আর জ্ঞানী হইয়া বাইর হয় নাই, আরেকজনের কাছে শুনে। জ্ঞান দুইভাবে অর্জন হয়, হয়তো কারো কাছে শুনে অথবা কিছুর মধ্যে দেখে। কিছুর মধ্যে কি দেখে? তো জীবনের শুরু থেকে একটা মানুষ যদি অ্যারাবিক লাইনে লেখাপড়া করি, বড় আলেম, যোগ্যতা সম্পন্ন আলেম যদি না হইতে পারে, তো ওই লোকটা আরবি বুখারী শরীফ বুঝবে না, কোরআন শরীফের অনুবাদ বুঝবে না। তো কোরআন শরীফের তাফসীর গুলা, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মাযহারি, তাফসীরে কবির, আমার ভাইরা, এই আরবি তাফসীর রুহুল মাআনি, এই আরবি তাফসীর গুলা সে বুঝবে না, কারণ এর কাছে তো অ্যারাবিক গ্রামার নাই, অ্যারাবিক যোগ্যতা নাই, অ্যারাবিক সাবজেক্ট গুলার পারদর্শিতা নাই। এখন সে বুঝবে কেমনে? আরেকজনের থেকে শুনবে। তো যার কাছ থেকে শুনি বলতেছ তুমি, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যার কাছ থেকে শুনি বলতেছ তার অনুকরণ করলে না, তার অনুসরণ করলে না, তো তুমি আবার কেমনে বলা ব্যক্তি অনুসরণ করা যাবে না? আমি একটা উদাহরণ আপনাদেরকে দেই, কথাটা মনে রাখিয়ে। কোরআন শরীফের একটা আয়াত আছে, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন। এটা কোরআন শরীফের আয়াত। আপনারা হাফেজদেরকে জিজ্ঞেস করেন কোরআন শরীফের কি আয়াত, এটারে অনুবাদ করতে কর। আমার বন্ধুদেরকে বলেন এই এই আয়াতটাকে অনুবাদ করতে। যারা বলে আমি আহলে হাদিস, যারা বলে আমি গায়রে মুকাল্লিদ, যারা বলে ইমাম আবু হানিফাকে মানার দরকার কি, যারা বলে ব্যক্তি অনুসরণের দরকার কি, উনাদেরকে বলেন এই আয়াতটাকে অনুবাদ করতে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই আয়াতটাকে অনুবাদ করতে গেলে হয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে অনুসরণ করে অনুবাদ করতে হবে, নতুবা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহিকে অনুসরণ করে অনুবাদ করতে হবে। তো অবশ্যই উনি যেহেতু আগের থেকে জীবনের শুরু থেকে হানাফি মাযহাবের লোক, সেহেতু ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির অনুসরণে অনুবাদ করবে না, করবে হানাফি মাযহাবের অনুসারে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনুসারে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে অনুসরণ করা ছাড়া এই আয়াতের অনুবাদ করার কোনো সুযোগ নাই। আপনি করেন তাহলে। আমি আপনাদেরকে বুঝাই দিই, একটা মহিলাকে যখন তার স্বামী ডিভোর্স দেয়, তালাক দেয়, আপনারা এই মাসালা জানেন যে ওই মহিলাটা আরেকজনের কাছে বিয়ে বসতে হলে ইদ্দত পালন করা লাগে। জানেন এটা? শুনছেন? কার ঘরে? স্বামীর ঘরে। কার ঘরে? স্বামীর ঘরে না, বাপের বাড়িতে। প্রিয় কথা কয় কোথায়? আরে ভাই, স্বামীর ঘরে। কেমনে স্বামীর ঘরে থাকবে? এর তো ডিভোর্স দিছে, ডিভোর্স দেওয়ার পরে স্বামীর ঘরে থাকবে? এই একটা মহিলার স্বামী মারা গেছে, এখন ওই মহিলাটা আরেকজনের কাছে বিয়ে বসবে, ইদ্দত পালন করবে, স্বামীর ঘরে না বাপের বাড়িতে? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আচ্ছা একটা থাক, যেই মহিলাটাকে স্বামী ডিভোর্স দিছে, এই ডিভোর্স প্রাপ্ত, তালাক প্রাপ্ত মহিলা যদি আরেকজনের কাছে বিয়ে বসতে হয়, ইদ্দত পালন করতে হবে।
কেন ইজ্জত পালন করতে হবে? লিয়াস্তাবরাইর রাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক প্রত্যেকটা মা বোনের মধ্যে একটা মানুষ তৈরি করার ভিতরে কারখানা রাখছেন, এই কারখানাটাকে পবিত্র বানানোর জন্য। কারণ ইজ্জতের মধ্যে যদি বিয়ে হয়ে যায় আর সেই বিয়ের আলোকে যদি সন্তান জন্মগ্রহণ করে, এখন এটা কার সন্তান হবে? পরের স্বামীর না আগের স্বামীর? এটা কনফার্মেশন হবে না। এই কনফার্মেশনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান নাযিল করেছেন কোরআন শরীফের মধ্যে যে ইজ্জত পালন করতে হবে। ইজ্জত পালন করার পরে দ্বিতীয় স্বামীর কাছে বিয়ে বসতে পারবে। এখন কতদিন ইজ্জত পালন করবে আল্লাহ? দোস্ত, শুধু ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়া, শুধু তাকবীরে তাকবীরে হাত উঠানো, শুধু বুকের উপরে হাত বাঁধা, আর শুধু নামাজের মধ্যে ১.৫ হাত ফাঁকা রাখি দাঁড়ানো, এতটুকুর নাম শরীয়ত? এতটুকুর নাম ইসলাম? না, ইসলামের আরো কিছু কাজ আছে দোস্ত। ১০ লক্ষর উপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। তুমি কয়টা হাদিস জানো? আমি কয়টা হাদিস জানি? আমার ভাইরা দোস্ত, আবাব রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইকে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করছিলেন, মিয়া রশিদ আহমদ নামাজ के मसाइल जानते हो? রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই বলছিলেন, হযরত থোড়া থোড়া কুছ কুছ। ৫০০ বছরের ভিতরে এত বড় ফকিহুল আসফ জন্মগ্রহণ করে নাই, আর সেই লোক বলে থোড়া থোড়া কুছ কুছ। আর আমি শরীয়তের যত মাসালা, যত আহকাম আছে সব বুঝি। এই একটা আমি আপনাদেরকে উঠাই দিলাম যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব শুধু ইমামের পিছনে কেরাত পড়া নিয়ে নয়, শুধু তাকবীরে তাকবীরে হাত উঠানো নিয়ে নয়, শুধু নামাজের মধ্যে ১.৫ হাত ফাঁকা করে দাঁড়ানো নয়, শুধু মহিলাদের মতো বুকের উপরে হাত বাঁধা নয়, আরো তো মাযহাব আছে। আরো মাযহাব কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। ও মহিলারা, যে সমস্ত মহিলাদেরকে স্বামী ডিভোর্স দিবে তারা ইদ্যত পালন করবে দ্বিতীয় স্বামীর কাছে বিয়ে বসার আগে ৩ কুরু। ৩ কুরু, ৩ কুরু, সালাসাতা কুরু। এখন কুরু শব্দের অর্থ কি? আমার ভাইয়েরা দোস্ত আবাব, এই কুরু শব্দের স্পষ্ট আলোচনা হাদিস শরীফের মধ্যে নাই। স্পষ্ট আলোচনা হাদিস শরীফের মধ্যে নাই। এই জন্য ইমামদের মধ্যে দ্বিমত হইয়া গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয় কুরু মানি হলো মাসিক স্রাব, হায়েজ। আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কয় কুরু মানি 2 মাসের মাসিক স্রাবের মাঝখানের পবিত্রতার পিরিয়ড। তাহলে একজনের মতে কুরু শব্দের অর্থ হায়েজ, আরেকজনের মতে কুরু শব্দের অর্থ পবিত্রতা। এখন আপনাকে যদি অনুবাদ করার জন্য দেয় ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না কুরু সালাসাতা কুরুইনের, আপনি কি দিয়ে অনুবাদ করবেন? ইমাম শাফিঈটা দিয়া না ইমাম আবু হানিফাটা দিয়া? আমার তো দৃঢ় বিশ্বাস এই ক্ষেত্রে আপনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনুবাদ করবেন, কারণ জীবনের শুরু থেকে তো আপনি মানিয়ে আসতেছেন ওনাকে। অতএব এখানে আসে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি অনুকরণ করবেন না, তখনই তো আপনার ব্যক্তি অনুকরণ হয়ে যাবে। আর আপনি যদি বলেন যে হুজুর আমি যেখানে যেখানে দরকার সেখানে সেখানে মানবো, যেখানে যেখানে দরকার নাই সেখানে সেখানে মানবো না, তার মানে হলো সুবিধাবাদ জিন্দাবাদ। সুবিধাবাদ জিন্দাবাদ। এই সুবিধাবাদ জিন্দাবাদের তো অনুমতি নাই। ধারাবাহিকভাবে শুরু করি। আমি আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম আমাদের সকলের অত্যন্ত সুপরিচিত সূরা, সূরা ফাতিহার ৫ম আয়াত। কয় নম্বর আয়াত? ৫ নম্বর আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার মনে হয় এই আয়াত জানেন না যে এরকম আজকের মাহফিলে শ্রোতা নাই। আল্লাহু আকবার। এরপরে আয়াতের সাথে সংশ্লিষ্ট একটা হাদিস নবীজির আমি আপনাদের সামনে পাঠ করছি। অত্যন্ত সংক্ষেপে
একটা নদীকে একটা লোটাতে ঢুকাইয়া দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আমি আপনাদের সামনে। যেহেতু সময় কিছু মাওলানা সুলতান নবী সাহেব খাইয়ে ফেলাইছে, এরপরে এখন আবার কিছু সময় গেল গা, মামুন ভাই বলবে 10টায়। অতএব আমার হাতে আর বেশি সময় নাই, এই অল্প সময়ের মধ্যে কথাগুলা আমি আপনাদেরকে গুছাই বলতেছি, একটু মনোযোগ সহকারে শুনেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ কি? আয় আল্লাহ, তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে চালাও, সিরাতে মুস্তাকিমের উপরে চালাও, সিরাতে মুস্তাকিমের উপরে হেদায়েত দান করো। এখন এই আয়াত যখন নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া জিজ্ঞেস করে, মাস সিরাতুল মুস্তাকিম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সিরাতে মুস্তাকিমটা কি? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, হে আমার উম্মতগণ, সিরাত মুস্তাকিম জান্নাতে যাওয়ার ওই সঠিক সরল সোজা পথ, যেই পথের উপরে আমি পরিচালিত এবং যেই পথের উপরে আমার সাহাবীগণ পরিচালিত, যেই পথের পথিক আমি এবং যেই পথের পথিক আমার সাহাবীগণ। এই পর্যন্ত বুঝছেন? জি, মনোযোগ আছে? আরে মোবাইলে কথা কয় এখানে, মনোযোগ আছে? সব ডিস্টার্ব। শুনেন, আমার আজকে আপনারা তো আমার বয়ান আরো শুনছেন, এখানেও শুনছেন। আজকের আমার আলোচনাটা একটু ভিন্ন ধর্মী আলোচনা, এটা ওয়াজ না ক্লাস। যদি মনোযোগ সহকারে না শুনেন কথা বুঝবেন না। তাহলে আয়াতের দ্বারা হাদিসের দ্বারা বোঝা গেল বেহেশতে যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তাটার নাম কি? ওই রাস্তাটার নাম কি? সবাই বলেন, সবাই। সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম, বেহেশতে যাওয়ার যে রাস্তা, ওই রাস্তাটার নাম সিরাতে মুস্তাকিম। বুঝা গেল সিরাতে মুস্তাকিম সারা বেহেশতে যাওয়ার আর কোন রাস্তা নাই। এখন বেহেশতে যাওয়ার রাস্তা সিরাতে মুস্তাকিম, এটা কোন রাস্তা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা আমার রাস্তা, আমার সাহাবীদের রাস্তা, আমার রাস্তা, আমার সাহাবীদের রাস্তা। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রাসূল বানাই দুনিয়াতে পাঠাইছেন। জি, তাহলে রাসূল আমাদের অনুসরণীয়, সাহাবীদেরকে অনুসরণ করব কেন? নবীজি তো এতটুকু বলি ক্ষান্ত হওয়ার দরকার ছিল যে মা আনা আলাইহি, মা আনা আলাইহি। আবার ওয়াসহাবি বাড়ালেন কেন? বেহেশতে যাওয়ার রাস্তার মধ্যে সাহাবীদেরকে ঢুকাইলেন কেন? একটা কারণে ঢুকেছেন, সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যে দ্বীন পাইছি, দুইটা মাধ্যমে পাইছি। কয়টা মাধ্যম? এই মৌলভী সাহেব দেখে দেখে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যে দ্বীন পাইছি, কয়টা মাধ্যম? দুইটা মাধ্যম। একটা হলো রাহে হাদিস আর একটা হলো রাহে সুন্নাত। একটা হলো রাহে হাদিস আর একটা হলো রাহে সুন্নাত। এই দুইটা শব্দ আপনাদের জন্য নতুন। একটা শব্দের নাম হলো হাদিস আর একটা শব্দের নাম হলো সুন্নাত। তো এইটার অনুবাদ করা লাগে না, হাদিস কইলে মানুষে বুঝে নবীজির বাণী, নবীজির কথা, ঠিক আছে তো? এখন সুন্নাত কি? সুন্নাত কাকে বলে? আমার ভাইরা মুস্তাহবাব, খুব সূক্ষ্ম কথা, খুব সূক্ষ্ম। আপনারা আমার কথা শুনেন। অনেক সময় এগুলা অনেক সময় ইচ্ছা করিও করা হয়, মানুষ ডিস্টার্ব করার জন্য। আল্লাহ পাক হেফাজত করে। আমার কথা শুনেন। একটা জিনিস হলো হাদিস আর একটা জিনিস হলো কি?
সুন্নত। হাদিস মানি নবীজির বাণী। সুন্নত কি? রসুলের সুন্নত কি? এই জিনিসটা বুঝার বিষয় আছে না? শুনেন, হাদিস এবং সুন্নতের মধ্যে মাঝখানে সম্পর্ক কি? এই সম্পর্কটাকে আরবি পরিভাষায় এটাকে বলা হয়, যুক্তি ও তর্কশাস্ত্রের পরিভাষায় নিসবতে উমুম ও খুসুস মতলব। নিসবতে উমুম ও খুসুস মতলব। সমস্ত সুন্নত হাদিস, কিন্তু সমস্ত হাদিস সুন্নত নয়। সমস্ত সুন্নত হাদিস, কিন্তু সমস্ত হাদিস সুন্নত নয়। এই জন্য আপনারা দেখেন, হাদিস শরীফ তালাশ করি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় উম্মতকে আমলের জন্য উদ্বুদ্ধ করছেন, সব জায়গায় সুন্নত শব্দ ব্যবহার করছেন, হাদিস শব্দ কোথাও বয়ান করেননি। জি, দুই একটা আমি আপনাদেরকে শোনাই। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال رسول الله صلى الله عليه وسلم من أحيا سنتي فقد أحياني ومن أحياني كان معي في الجنة قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين। দেখেন, একটা হাদিসের মধ্যে আলাইকুম বিহাদিসি নাই, মান আহাব্বা হাদিসি নাই, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া হাদিস রাসূলিহি নাই। আছে সুন্নাত, আছে কি? সুন্নাত। হাদিস শব্দ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সুন্নতের অনুসরণ করো, আমার হাদিসের অনুসরণ করো, এই কথা কোথাও নাই। কেন? আমার ভাইরা দোস্ত, হাদিস শরীফের মধ্যে এমন হাদিসও আছে যেই হাদিস উম্মতের জন্য করণীয় নয়, যেই হাদিস উম্মতের জন্য করণীয় নয়। আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন। কয়েকবার ঘুমের থেকে উঠতেন, তাহাজ্জুদ পড়তেন, আবার ঘুমাইতেন, আবার উঠতেন, আবার তাহাজ্জুদ পড়তেন। এই করতে করতে যখন সেহরির সময় শেষ হইতো, তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযানের জন্য অপেক্ষা করতেন। যখন আযান শেষ হইতো, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা হালকা সূরা দিয়া, ছোট ছোট সূরা দিয়া হালকা 2 রাকাত নামাজ পড়তেন। এই 2 রাকাত নামাজ ফজরের সুন্নাত। বেশিরভাগ সময় প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। এই ছোট ছোট সূরা দিয়া 2 রাকাত নামাজ পড়তেন। এই 2 রাকাত হলো ফজরের সুন্নাত। ফজরের কি সুন্নাত? এই ফজরের সুন্নাত 2 রাকাত আদায় করার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঘুমাই যাইতেন। যখন জামাতের সময় হতো, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ওনাকে জাগাইতেন, নবীজিকে জাগাইতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জাগানোর দ্বারা সজাগ হইয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা মসজিদে নববীর মিহরাবে যাইতেন এবং ফজরের নামাজের ইমামতি করতেন। মাঝখানে ওযু নাই। মাঝখানে কি নাই? ওযু নাই। ওযু আছে? ঘুম থেকে উঠছেন, যাইয়া ইমামতি করছেন। আপনারা কবেন হুজুর বিনা ওযুয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়াইলেন? আমি বলবো বিনা ওযুয়ে পড়ায় নাই। যেই ওযু দিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত করছেন, সেই ওযু দিয়া ফরজের ইমামতি করছেন। বলে ঘুম গেছে, যে ঘুম আমার আপনার জন্য ঘুম ওযু ভঙ্গের কারণ, কিন্তু নবীজির জন্য ঘুম ওযু ভঙ্গের কারণ নয়। আমার আপনার ঘুমে আমার আপনার ওযু ভাঙে, কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু ভাঙতো না, ওযু ভাঙতো না। এখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠি ওযু না করে যাইয়া নামাজ পড়ছেন, পড়াইছেন, ইমামতি করছেন। এই কথাটা হাদিস শরীফের মধ্যে আসছে, কিন্তু এই হাদিসের উপরে আমি আর আপনি আমল করতে পারবো কি না বলেন? আমল করতে পারবো? আমার ভাইরা দোস্ত, আমার একটা কথা শুনেন।
হাদিস শরীফের মধ্যে আসছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করছেন। কয়টা? 11টা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়া কালীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন বিবি জীবদ্দশায় ছিল। 9 জন বিবি জীবদ্দশায় ছিল। ও ভাইরা, দোস্ত হাবাবেরা, এটা হাদিস শরীফের মধ্যে এসেছে। এখন আপনারা বুঝি আমাকে একটু বলেন, এই হাদিসের উপরে আপনারা আমল করতে পারবেন কিনা? বিয়ে কয়টা করা যাবে? 4টার উপরে করা যাবে না। এখন কোন হাদিসের উপরে আমল করা যাবে, কোন হাদিসের উপরে আমল করা যাবে না, এটা বুঝবেন কেমনে? কোন হাদিসের উপরে আমল করা যাবে, কোন হাদিসের উপরে আমল করা যাবে না, এটা কেমনে বুঝবেন? এটা বুঝবেন সাহাবায়ে কেরামের আমলের দ্বারা। কিসের দ্বারা? সাহাবায়ে কেরামের। আমার ভাইরা, যদিও হাদিস শরীফের মধ্যে আসছে নবীজি ঘুম থেকে উঠে ওযু করা ছাড়া নামাজ পড়ছেন, পড়েছেন, কিন্তু আমাকে দেখার বিষয় হলো এই হাদিসের উপরে সাহাবীরা আমল করছেন কিনা। সাহাবীরা এরকম ঘুম থেকে উঠে ওযু করা ছাড়া নামাজ পড়ছেন কিনা, পড়েছেন কিনা। গোটা হাদিস আপনি ঘাটিয়া দেখেন, কুটিয়া দেখেন, কোথাও আবু বকর, ওমর, ওসমান, আলী, হযরত সাহাবায়ে কেরাম কেউ ঘুম থেকে উঠে ওযু না করিয়া নামাজ পড়ছেন কোনো হাদিস নাই, কোনো হাদিস নাই। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরাম যখন এই হাদিসের উপরে আমল করেন নাই, এটা হাদিস বটে কিন্তু সুন্নাত না। কিন্তু কিনা আমার ভাইরা মুস্তাহাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বিয়ে করছেন। আমি সাহাবায়ে কেরামের জীবন তালাশ করিয়া দেখলাম একজন সাহাবীও 4-এর উপরে বিয়ে করেন নাই, 4-এর উপরে বিয়ে করেন নাই একসাথে। তাহলে বোঝা গেল যদি হাদিস শরীফের মধ্যে আসছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বিয়ে করছেন, কিন্তু এগুলা উম্মতের জন্য সুন্নাত না। সুন্নাত হইতো যদি কোন সাহাবী একা 4-এর অধিক যদি বিয়ে করতেন, তাহলে সাব্যস্ত হলো যে সুন্নাত সাব্যস্ত হবে কিসের দ্বারা? সাহাবীর আমলের দ্বারা। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছে মাসরাতুল মুস্তাকিম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সিরাতুল মুস্তাকিম কি, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই পথের পথিক আমি এবং যেই পথের পথিক আমার সাহাবীগণ। তার মানে আমার পথ সিরাতুল মুস্তাকিম, আমার সাহাবীদের পথ সিরাতুল মুস্তাকিম। ও উম্মত, শুধু আমার কর্মের দিকে তাকাইয়া তোমরা আমল করতে পারবে না, কারণ আমি নবী, আমি রাসূল, আমার কিছু বৈশিষ্ট্য আছে। আমার কিছু কি আছে? বৈশিষ্ট্য আছে। ভাই সহিহ হাদিসের মধ্যে আসছে, সহিহ হাদিসের মধ্যে আল্লাহু আকবার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় মাগরিবের নামাজের আজানের পরে ফরজের আগে 2 রাকাত নামাজ পড়ছেন। 2 রাকাত কি পড়ছেন? নামাজ পড়ছেন। এটাকে সুন্নাত মনে করি অনেকে সেটার উপরে আমল করতেছে, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয় না, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, আমার তোমার জন্য নয়, আমার তোমার জন্য নয়। যদি আমার তোমার জন্য এটাকে সাব্যস্ত করো, তাহলে নবীজির আরেকটা বাণীর সাথে সংঘর্ষ হইয়া যাবে। নবীজি বলছেন সূর্যাস্তের পরে, মাগরিবের আযানের পরে, ফরজের আগে আর কোন নামাজ নাই। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম অনেক কিছু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বৈশিষ্ট্য আছে। আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাস লাগাতার রোজা রাখতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা সাহাবায়ে কেরাম লাগাতার রোজা রাখা শুরু করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা তোমরা কেন আমার দেখা লাগাতার রোজা রাখা শুরু করছো? তোমরা তো এরকম লাগাতার রোজা রাখলে দুর্বল হইয়া পড়বা, অসুস্থ হইয়া পড়বা। তোমরা নিজেদেরকে আমার মতো মনে করিও না। ফাইন্না রাব্বি ইউতিমুনি ওয়া ইউসকিনি, আমার রব আমাকে খাওয়ায়, আমাকে পানি পান করা। অতএব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বৈশিষ্ট্য? আমার ভাইরা মুস্তাহাব, হাদিস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু অনুকরণ যাবে কি যাবে না, অনুসরণ যাবে কি যাবে না, এটা সাব্যস্ত হবে সাহাবায়ে কেরামের আমলের দ্বারা। তাহলে ওই সমস্ত হাদিস সুন্নতে পরিণত হয় যেগুলোর উপরে সাহাবায়ে কেরাম আমল করেন। সাহাবায়ে কেরাম কি করেন? আমল করেন। আমার ভাইরা মুস্তাহাব, এই ছোট্টটুকু আলোচনার দ্বারা আপনারা কি বুঝলেন? সিরাতে মুস্তাকিম কোনটা? রাহে হাদিস না রাহে সুন্নাত?
রাহে সুন্নত, রাহে হাদিস সিরাতে মুস্তাকিম নয়, রাহে সুন্নত সিরাতে মুস্তাকিম। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বারবার শুধু সুন্নতের কথা বলছেন। আলাইকুম বিসুন্নতি সুন্নাত, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। শুধু সুন্নাত বলছেন, হাদিস কি বলেন? আচ্ছা, এবারে একটা কথায় আসে, আহাল 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 শব্দটার অর্থ কি? আহাল শব্দটার অর্থ হইল ওয়ালা। আহাল শব্দের অর্থ হইল কি? ওয়ালা। আপনারা বলবেন হুজুর ওয়ালা শব্দের অর্থ কি? ওয়ালা এটা এমন একটা শব্দ যেটা আমাদের বাংলা ভাষার মধ্যে অনুবাদ করা লাগে না, এটা কইলেই মানুষে বুঝে। এই রিকশাওয়ালা অনুবাদ করা লাগে না, এই কলাওয়ালা, এই ফানওয়ালা ডাকে না মানুষের, অনুবাদ করা লাগে না। কলাওয়ালা কইলে বুঝা যায়, রিকশাওয়ালা কইলে বুঝা যায়, ফানওয়ালা কইলে বুঝা যায়। তো ঠিক এইরকম আহাল শব্দটার অর্থ যদি ওয়ালা হয়, তো এবারে আপনারা বলেন তো আহালে সুন্নত অর্থ কি? সুন্নতওয়ালা। আহালে হাদিস অর্থ কি? হাদিসওয়ালা। আহলে সুন্নত মানে সুন্নতওয়ালা, আহলে হাদিস মানে হাদিসওয়ালা। তার মানে আহলে সুন্নত, সুন্নতওয়ালা যারা সুন্নতের পথের পথিক, আর আহলে হাদিস মানে হাদিসওয়ালা যারা হাদিসের পথের পথিক। একটু আগে আপনারা বুঝলেন সুন্নতের পথ সিরাতে মুস্তাকিম, হাদিসের পথ সিরাতে মুস্তাকিম নয়, সিরাতে মুস্তাকিম নয়। এইবার আপনারাই বিচার করেন, আপনারাই ফতোয়া দেন, সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত আহলে সুন্নাত না আহলে হাদিস? তাহলে নাম পরিবর্তন করার দরকার আছে না? প্রথম নম্বরের নামেই তো ভুল, প্রথম নম্বরের নামেই তো কি ভুল? আহলে হাদিস নয়, আহলে সুন্নাত। আমরা আহলে হাদিস না আহলে সুন্নাত? যদি কেউ নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, আমি বলবো আপনি মেহরবানি করে আগামীকাল থেকে ঘুম থেকে উঠি বিনা ওযুয়ে নামাজ পড়ি, বিনা ওযুয়ে নামাজ পড়িয়ে। যদি আপনি আহলে হাদিস হইয়া থাকেন, আপনি তো এই কাজ জীবনেও করবেন না, বিনা ওযুয়ে নামাজ পড়বেন না, তাহলে আর আপনি আহলে হাদিস কেমনে হলেন? আমার ভাইরা, দোস্ত, আহবাব, এই বিষয়গুলোকে আপনাদেরকে আমাদেরকে একটু গবেষণায় আনতে হবে। ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, ব্যক্তি মানতে হবে। ব্যক্তি না মানলে এই আয়াতের অনুবাদ করা যাবে না। সুন্নতের অনুসারী হইতে হবে, হাদিসের অনুসারী নয়, নতুবা সিরাতে মুস্তাকিমের উপরে উঠা যাবে না, জান্নাতের পথের পথিক হওয়া যাবে না। আমার ভাইরা, দোস্ত, আহবাব, সর্বকাজে সকল কাজে আমরা কি করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী হব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার ভাইরা, দোস্ত, আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে বিশ্ব মুসলিমের সম্মান, বিশ্ব মুসলিমের ইজ্জত, বিশ্ব মুসলিমের উন্নয়ন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সারার মধ্যে বিশ্ব মুসলিমের অপমান, বিশ্ব মুসলিমের জিল্লতি। যতদিন পর্যন্ত এই বিশ্বের মুসলমান হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করছে, ততদিন পর্যন্ত মুসলমান সম্মানী ছিল। যখন থেকে মুসলমান হের ফের টাল মটাল করিয়া নবীজির সুন্নত ছাড়া শুরু করছে, তখন থেকে মুসলমানের উপরে গজব নাজিল হওয়া শুরু হয়েছে। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা কতজন ছিল? কাফের কতজন ছিল? 1000। মুসলমান 313 জন, তাও নিরস্ত্র। কাফের 1000 সশস্ত্র। আমার ভাইয়েরা, এই নিরস্ত্র মুসলমানেরা একে তো খাড় খাড় রৌদ্র গরম, আরো হইল ফেটে রোজা। রমজান মাস না কি? রমজান মাস, ফেটে রোজা, খাড় খাড় রৌদ্র। ও ভাইয়েরা, দোস্ত, আহবাব, আরো নাই অস্ত্র, আরো সংখ্যায় কম। নামি গেছে 1000 সশস্ত্র কাফেরের বিরুদ্ধে লড়াই করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের থেকে তাকাইয়া তাকাইয়া হাসে আর কয়, ও জিবরাইল, আমার বন্ধুর পাগলের আতর নামছে ময়দানে, কিন্তু আজকে মাইর খাইয়া মরবে, মাইর খাইয়া মরবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে কও, জিবরাইল তাড়াতাড়ি যাও বেহেশত থেকে আল্লাহু আকবার রেশমি কাপড় নিয়ে আসো পাগড়ি বাঁধার জন্য, একদম সাদা জুব্বা কতগুলা নিয়ে আসো। বেহেশত থেকে জিবরাইল আলাইহিস সালাম সাদা সাদা জুব্বা কতগুলা নিয়ে আসছে, সাদা সাদা পাগড়ির কাপড় কতগুলা নিয়ে আসছে। আসমানের মধ্যে নিয়া আল্লাহু আকবার ফেরেশতা কতগুলারে মানুষের আকৃতি বানাইয়া জুব্বা গায়ে দেওয়াইছে। আল্লাহু আকবার মাথার মধ্যে পাগড়ি লাগাইছে, মুখের মধ্যে সাদা দাড়ি আল্লাহ পাকের হুকুমে করে দিয়েছেন। এই সাদা সাদা দাড়িওয়ালা, সাদা সাদা জুব্বাওয়ালা, সাদা সাদা পাগড়িওয়ালা ফেরেশতা কাতারে কাতারে আসমান থেকে বদরের ময়দানের মধ্যে অবতীর্ণ হইয়া আল্লাহু আকবার ওই বেহেশত থেকে জিবরাইল আলাইহিস সালাম সাদা সাদা ঘোড়া এনে দিয়েছেন। এই ঘোড়া এগুলোর উপরে সওয়ার হইয়া বদরের ময়দানের মধ্যে মুসলমানদের পক্ষে কাফেরদেরকে কচু কাটা করা শুরু করছে। যখন যুদ্ধ শেষ হয়েছে সাহাবায়ে কেরাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি কারবার? মানুষ কতগুলা দেখলাম ময়দানের মধ্যে আমাদের হইয়া কাফেরদেরকে কচু কাটা করতেছে, সাদা সাদা দাড়ি, সাদা সাদা জুব্বা, সাদা সাদা পাগড়ি, সাদা সাদা ঘোড়া, এই মানুষগুলা আমাদের লোক বলিয়া তো আমাদের কাছে পরিচিত মনে হইল না। এরা কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবীরা, এরা মানুষ নয়, এরা ফেরেশতা। এরা কি? ফেরেশতা। ও দোস্ত আহবাবেরা, বদরের ময়দানে 313 জন মুসলমানকে বাঁচানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাতারে কাতারে ফেরেশতা নামাইয়া দিলেন। আর এখন যে বিশ্বের জায়গায় জায়গায় হাজার হাজার মুসলমানদেরকে মারিয়া ফেলতেছে কাফেররা, এখন কেন ফেরেশতা নাযিল হয় না? আল্লাহ আগের সেটা নিয়ে না পরিবর্তন হইছে? কিও আল্লাহ আগে সেটা নেই তো এখন কেন ফেরেশতা নাযিল হয় না? ফজায়ে বদর ফায়দা কর ফরিश्ते तेरी नुसरत को, फदाए बदर फायदा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब्दी। আল্লাহর আরেক দুনিয়ার মুসলমানেরা বদরের পরিবেশ সৃষ্টি করো, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে উঠে যাও, আল্লাহর হাবিবের আদর্শের উপরে উঠে যাও। 100 মুসলমান পরিপূর্ণভাবে আল্লাহর হাবিবের সুন্নতের উপরে যদি উঠে যাও, আজকেও তোমাদের জন্য আসমান থেকে ফেরেশতা নাযিল হবে, আজকেও জঙ্গলের বাঘে তোমাদেরকে ভয় করবে, আজকেও চোখ উঠাইয়া তোমাদের দিকে তাকানোর কারো সাহস হবে না। নতুবা আল্লাহু আকবার 93% মুসলমানের দেশে কি সাহস? আমাদের দেশের সর্বোচ্চ আদালতের সামনে গ্রিক দেবীর মূর্তি বসাইয়া দিছি 93% মুসলমানের দেশে। এখন এত আন্দোলন, এত কথা, এত বিরোধিতা, এত প্রতিবাদ, আমার ভাইরা দোস্ত আবার কানে দিয়াও যাইতেছে না, সেটাকে সরায় না। আমার ভাইরা দোস্ত আবার আমি তো মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রী এরা আসলে আপনার দোস্ত নয়, এরা আপনার দুশমন। আপনার দেশটা যে এখন শান্তিতে চলতেছে, এদের কাছে ভালো লাগতেছে না। এরা চায় আপনার দেশের মধ্যে মারামারি হোক, আপনার দেশের মধ্যে খুনাখুনি হোক, এরা চায় আপনার দেশের রাস্তায় রাস্তায় রক্ত প্রবাহিত হোক, এরা চায়, এরা আপনাকে, আপনার দলকে, আপনার দেশকে কুলুষিত করতে চায়। আমার ভাইরা দোস্ত আহবাব, আমার কাছে বুঝে আসে না, এটা তো কোনো রাজনৈতিক আলোচনা নয়। কি বলে? এটা কোনো রাজনৈতিক আলোচনা, এটা কোনো রাজনৈতিক দাবি। আমি আপনাদেরকে একটু বুঝাই, আবেগ আপ্লুত হইয়া নয়, গঠনমূলক। কি? আমাদের 3টা জাতীয়তা আছে। কয়টা জাতীয়তা? আমার সুশিক্ষিত ভাইয়েরা একটু ভালো করে বুঝার চেষ্টা করুন, একটু বিবেক দিয়া, একটু বিবেচনা দিয়া বুঝার চেষ্টা করুন। আমাদের 3টা জাতীয়তা আছে। 1 নম্বর জাতীয়তা হলো বাঙালি জাতীয়তা, 2 নম্বর জাতীয়তা হলো বাংলাদেশি জাতীয়তা, 3 নম্বর জাতীয়তা হলো মুসলিম জাতীয়তা। আমাদের কয়টা জাতীয়তা? বাঙালি জাতীয়তা এই হিসাবে যে আমরা বাংলা ভাষী, আমাদের ভাষা বাংলা। আমাদের ভাষা কি? বাংলা।
আমাদের ভাষা কি? এই কলিকাতায় মানুষ কতগুলা বাস করে যে সেগুলার মধ্যে বাংলা ভাষার মানুষ আছেন। ত্রিপুরায় মানুষ কতগুলা বাস করে যে এদের মধ্যে বাংলা ভাষার মানুষ আছে কিনা? আসামে, তাহলে যেই মানুষগুলা ত্রিপুরা, আসাম, কলিকাতায় বাস করে বাংলা ভাষার মানুষ, উনারা বাঙালি কিনা? এই ফেস, উনারা বাঙালি কিনা? অবশ্যই বাঙালি, অবশ্যই কি বাঙালি, কিন্তু নট বাংলাদেশি, নট বাংলাদেশি। বাংলাদেশি নয় এই জন্য যে তারা বাংলাদেশ নামক দেশের অধিবাসী নয়, এরা বাঙালি কিন্তু হিন্দুস্তানি, বাঙালি কিন্তু হিন্দুস্তানি। আচ্ছা, কলিকাতায় যে বাঙালিগুলা বাস করে এদের সবাই কি মুসলমান? তাহলে বোঝা গেল এরা, এদের বাঙালি জাতীয়তা আছে কিন্তু বাংলাদেশি জাতীয়তাও নাই, মুসলিম জাতীয়তাও নাই। এরা এক দৃষ্টিতে বাঙালি, আরেক দৃষ্টিতে হিন্দুস্তানি, আরেক দৃষ্টিতে হিন্দু। আচ্ছা, আর একটা কথা বুঝেন, আমাদের দেশে পার্বত্য অঞ্চল একটা আছে না, হিলটেক্স, খাগড়াছড়ি, বান্দরবান, পাহাড়ি অঞ্চল। এই পাহাড়ি অঞ্চলে কতগুলা মানুষ উপজাতি বাস করে, মগ, চাকমা আসেনি? এরা কি বাংলা কথা কয়? জি, বাংলা কথা কয়। তো তাহলে আপনি এদেরকে বাঙালি বলবেন না বাংলাদেশি বলবেন? কি বলবেন? বাংলাদেশি। এরা বাংলাদেশি জাতীয় জাতি কিন্তু বাঙালি জাতি নয়, এবং মুসলিম জাতীয় নয়, মুসলিম জাতীয় নয়। তাহলে বোঝা গেল একটা জাতীয়তা বাঙালি জাতীয়তা, একটা জাতীয়তা বাংলাদেশি জাতীয়তা, একটা জাতীয়তা মুসলিম জাতীয়তা। অনেকে আছে বাঙালি কিন্তু বাংলাদেশি নয়, অনেকে আছে বাঙালি কিন্তু বাংলাদেশি নয়, অনেকে আছে বাংলাদেশি কিন্তু বাঙালি নয়, অনেকে আছে বাঙালি কিন্তু মুসলিম নয়, অনেকে আছে মুসলিম কিন্তু বাঙালি নয়, অনেকে আছে মুসলিম কিন্তু বাংলাদেশি নয়। ঠিক না বেটা? আমাদের মধ্যে তিনটা আছে। আমাদের মধ্যে কি আছে? আমরা এক দৃষ্টিতে বাঙালি, এক দৃষ্টিতে বাংলাদেশি, আর এক দৃষ্টিতে মুসলিম। আমাদের জাতীয়তা কয়টা? এখন একটা কথা বুঝেন, জি, এই তিনটা জাতীয়তার মধ্যে কোনটার লাস্টিং পাওয়ার বেশি? আমার কথা যদি অগঠনমূলক হয় কেন মানবেন? আর যদি গঠনমূলক হয় তাহলে কেন মানবেন না? জি, এই তিনটা জাতীয়তার কোনটার লাস্টিং পাওয়ার বেশি? কোনটার অ্যাক্টিভিটি বেশি? আমাকে একটু বুঝি থাকলে বলেন, বাঙালি জাতীয়তার, বাংলাদেশি জাতীয়তার অ্যাক্টিভিটি আর লাস্টিং পাওয়ার কতক্ষণ? নিঃশ্বাস যতক্ষণ চালু ততক্ষণ, নিঃশ্বাস যতক্ষণ চালু ততক্ষণ, মাটির উপরে যতক্ষণ ততক্ষণ। নিঃশ্বাস যখন বন্ধ হইয়া যাবে, আমাকে চারজনে কাঁধে করে যখন কবরে ঢুকাইয়া দিবে, তখন আমার জন্য বাঙালি জাতীয়তা অ্যাক্টিভ থাকবে না বাংলাদেশি জাতীয়তা অ্যাক্টিভ থাকবে না মুসলিম জাতীয়তা অ্যাক্টিভ থাকবে? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেনই, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম বাঙ্গালিয়ুন। কইছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম বাংলাদেশিয়ুন। কইছেন কি? কইছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কইছেন কবরে ঢুকিস না যতক্ষণ মুসলমান হইতে না পারবে। ঠিক না বেটা? তাহলে কবরে ঢুকার পর থেকে বাঙালি জাতীয়তা অ্যাক্টিভ নয়, বাংলাদেশি জাতীয়তা অ্যাক্টিভ নয়, মুসলিম জাতীয়তা অ্যাক্টিভ। জি দোস্ত, কেউ মনে কষ্ট নিবেন নি আমার ভাইয়েরা। আজকে আমি থানা কমিটির সেক্রেটারি, থানা কমিটির সভাপতি, জেলা কমিটির সেক্রেটারি, জেলা কমিটির সভাপতি, কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি, কেন্দ্রীয় কমিটির সভাপতি। কতক্ষণ অ্যাক্টিভিটি? কতক্ষণ? এই জন্য বলি আমার ভাইয়েরা, দোস্ত আবার মনোযোগ আছে, রাজনীতি করেন নো প্রবলেম, রাজনীতি করেন নো প্রবলেম,
কিন্তু এই রাজনীতি করতে যাইয়া নিজের পাওয়ারফুল অ্যাক্টিভিটি ওয়ালা জাতীয়তা যেটা সেটাকে বিসর্জন দিয়ে দিবেন না, সেটাকে বিসর্জন দিয়ে দিবেন না। ও ভাইয়েরা দুষ্টবাব, আপনাকে বাঙালির ঊর্ধ্বে, বাংলাদেশের ঊর্ধ্বে আপনাকে মাথার উপর রাখতে হবে মুসলিম জাতীয়তাকে। রাজনীতি করতে যাইয়া মুসলিম জাতীয়তা বিসর্জন দেওয়া যাবে না। এই দুষ্টবাব বসো বসো। এই ফান্তা ইলিশ কোন জাতীয়তার সংস্কৃতি? বাঙালি জাতীয়তার সংস্কৃতি। 31 নাইট কোন কোন জাতীয়তার সংস্কৃতি? বাংলাদেশি জাতীয়তার সংস্কৃতি। আমার ভাইয়েরা দুষ্টবাব, এই যে মূর্তি বসানো হয়েছে গ্রিক দেবীর সুপ্রিম কোর্টের সামনে, এটা মুসলিম জাতীয়তার সংস্কৃতি না মুসলিম দুশ্মনদের সংস্কৃতি? অতএব রাজনীতি করেন, আমার কোনো অসুবিধা নাই, যার মনে যেই পার্টি করেন করেন, কিন্তু পার্টির সমর্থন করতে যাইয়া মুসলমানি জাতীয়তাকে লাথি মারবেন, এটা তো মানা যায়। আপনি কবরে যাবেন না? সেনগুপ্ত বাবু এখনো করে না নিছে? সেনগুপ্ত বাবু এখনো করে না নিছে? আমার ভাইরা, উনি কোন দলের প্রেসিডিয়াম সদস্য ছিলেন এটা কপালে লেখা আছে, যদি থাকতো তাও তো চালিয়ে যেত। এই জন্য মুসলমান ভাইয়েরা সাবধান, যে কোনো দলের রাজনীতি করেন, কিন্তু দলকে সাপোর্ট করতে যাইয়া ইসলাম যেন পদদলিত না হয়, মুসলিম জাতীয়তা যেন পদদলিত না হয়। এই জন্য আমি অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীকে, আমি আমার মসজিদেও ওনাকে অনুরোধ করে বলছি, এ আমাদের প্রাণের দাবি, এই ইসলামের দাবি, এই মুসলমানের দাবি, এই কোনো রাজনৈতিক দাবি নয়। আমি আপনাকে অনুরোধ করব, দেশের মানুষ যখন, একটা মানুষ জিন্দা থাকে তখন মানুষ মূল্যায়ন করে না, যখন মরে যায় তখন উনার সুকীর্তি আর কুকীর্তি গুলা প্রকাশ পায়। মাননীয় প্রধানমন্ত্রী, এই গ্রিক দেবীর মূর্তিটা মেহরবানি করে আমাদের 93% মুসলমানের দেশের উচ্চ আদালতের সামনে থেকে এটাকে সরাইয়া দেন। দেশের মানুষ আপনার জন্য দোয়া করবে, আপনার মৃত্যুর পরেও মানুষ আপনাকে স্মরণ করবে। এ কোনো রাজনৈতিক দাবি নয়, এ কোনো টেন্ডারের দাবি নয় আমার ভাইরা, এ কোনো কন্ট্রাক্টরি লাইসেন্সের জন্য আবেদন নয়, এ মুসলমানের ঈমানের দাবি, ইসলামের দাবি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।